বক্তব্য দিব না। আমার প্রথমে বলতে চাই যে আপনাদের প্রতি আমার একটা গভীর শ্রদ্ধাবোধ রয়েছে, একটি গভীর সম্মান রয়েছে। বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক দলই কিন্তু তাদের ব্যক্তি স্বার্থে, ব্যক্তি লোভে জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে তারা খুনি হাসিনার সাথে তারা যোগ দিয়েছিল এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়েছিল। আপনাদেরও সেই সুযোগ অবশ্যই ছিল আমি মনে করি, কিন্তু সেটি আপনারা গ্রহণ করেন নাই। বরঞ্চ আপনারা নিজেদের উপরে অনেক বিপদ আপদ ঝাঁকড়া নিয়ে মাথায় এবং সেই ঝুঁকি মাথায় রেখেও আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুদ্ধপথ আন্দোলনে ছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা সর্বসময় ভূমিকা রেখেছেন আপনাদের সম্মানিত নেতা মোস্তফা জামাল হায়দার চৌধুরীর নেতৃত্বে। সেটার জন্য আমি মনে করি বিএনপি এবং দেশ এবং জাতি আপনাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করে আগামী দিনে স্মরণ রাখবে এবং আপনারা আমাদের এই আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণের যে পথ আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সেখানে আপনারা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। এখানে একটা উদাহরণ দিতে হবে। আমরা গতকালকে দেখলাম যে জাতীয় পার্টির আরেকটি অংশ জিএম কাদের, জনাব জিএম কাদের, ওনাকে আমি সম্মান করি, ওনার প্রতি আমি সম্মান রেখেই বলছি। আমি ওনার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে, কথা বলেছি, কিন্তু ওনার যে বক্তব্যটি এখন উনি দিচ্ছেন যে স্বৈরাচারকে খুনি হাসিনা ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করার যে প্রচেষ্টা তিনি করছেন, সেটার আমি তীব্র নিন্দা জানাই এবং আমি সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমি বলতে চাই আপনারা তো স্বৈরাচারের সহযোগী ছিলেন। আমার প্রত্যেকটি ভাইয়ের রক্তের দাগ আপনাদের গায়ে লেগে রয়েছে। আমাদের প্রত্যেকটি ভাই যারা খুন হয়েছে, শহীদ হয়েছে, বিগত 16 বছরে যারা জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আপনারা মন্ত্রী হয়েছেন, আপনারা সংসদে গিয়েছেন, আপনারা খুনি হাসিনার হালুয়া রুটির ভাগিদার ছিলেন। অতএব হাসিনার যদি বিচার হয়, আপনাদেরও সেখানে শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। অতএব আপনারা সাবধান হয়ে যান, কোনোভাবে স্বৈরাচারের পুনর্বাসনকে বাংলাদেশের জনগণ মেনে নিবে না, আমরা সেটাকে মেনে নিব না। তো এইটাই হলো উদাহরণ। আমরা এই যে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার চৌধুরী, তাকে আমরা কত গভীরভাবে সম্মান শ্রদ্ধা করছি, আর আমরা আজকে জিএম তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এটাই আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে, যে নীতি আদর্শের সাথে আপোষ করে কোনোদিন রাজনীতি হয় না, আমাদেরকে নীতি আদর্শ বজায় রেখে। কিন্তু আজকে ছাত্র সমাজ অনুষ্ঠান, আমি আপনাদেরকে বলবো, আপনারা তরুণ সমাজ রয়েছে, জীবনের পথ চলায় অনেক লোভ লালসা আসতে পারে, কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেওয়া যাবে না। আমাদের জাতীয় স্বার্থকে, জনগণের স্বার্থকে, অধিকারকে কোনোদিন বিসর্জন দেওয়া যাবে না। তাহলে অবশ্যই মহান আল্লাহ আমাদেরকে যে আমাদের প্রাপ্য সম্মান সেটি একদিন না একদিন নিশ্চিত করবে। তার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আজকে আবারও আমাকে এখানে বিশেষ অতিথির সম্মান দিয়েছেন, সেটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে ভাইয়ের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন সাবেক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান। এ পর্যায়ে তিনি বক্তব্য রাখবেন আমাদের মাঝে।
জাতীয় ছাত্র সংসদে আজকে জাতীয় আমরা বিরোধী ছাত্র আন্দোলনের একসাথে অনেক কাজ নিয়ে রয়েছি। ত্যাগের বিনিময়ে অভ্যুত্থানের সৃষ্টি হচ্ছে। অভ্যুত্থান পরিবর্তনের যে আকাঙ্ক্ষা হারিয়ে দিয়েছে। বিরোধী ছাত্র ঐক্যের যাত্রায় আমরা যে ৯ দফায় উপনীত হয়েছিলাম, আমরা বিশ্বাস করি অভ্যুত্থান পরিবর্তী বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী সরকার ভেবেছি, আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তনে সেভাবে ঐক্যবদ্ধ থাকবো। আমরা ইতিমধ্যে বহু সংস্কার কমিশন গঠন দেখেছি, কিন্তু দুঃখজনক ভাবে বাংলাদেশের গত শাসনামলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভাগ আমাদের শিক্ষা খাত, সেই শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা আশা করি আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে এখানকার ছাত্র নেতৃবৃন্দ পালন করবেন। সংবাদ হয়েছে, এটা এখন আমরা শহীদদের সক্রিয় তালিকা, আহতদের পূর্ণদের তালিকা দর্শন এখন দুঃখজনক ভাবে আমরা এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখি। আশা করি যাদের রক্তের বিনিময়ে এই পরিবর্তন তাদেরকে পূর্ণ মর্যাদা নিশ্চিত অভ্যুত্থানকারী প্রত্যেকটি ছাত্র জনতা সর্বোচ্চ সদা দৃষ্টি রাখবেন এবং আগামীতে এই রক্তের সাথে যাতে কোনোভাবে বেইমানি না হয় সেই বিষয়ে সবাই হবে সতর্ক থাকবেন। উপস্থিত সবাইকে জানানোর জন্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক ছাত্র নেতা নিউজ 10-এর প্রকাশক তানভীর আজাদ। আরো উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ জিএম কামরুল হাসান হৃদয়। সম্মানিত সুধী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী মোহাম্মদ নাহিদ। জনাব কাজী মোহাম্মদ নাহিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি 69 গণ অভ্যুত্থানের মহানায়ক জাতীয় পার্টি কাজী জাফর আহমেদের সভাপতি সাবেক মন্ত্রী জননেতা মোস্তফা জামাল হায়দার, আমাদের মাঝে আজকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন এককালের প্রখ্যাত ছাত্র নেতা, যাকে আমরা ছাত্র রাজনীতি করার সময় অনুকরণ করেছিলাম, বিএনপি যুগ্ম মহাসচিব জননেতা শহীদুদ্দিন চৌধুরী এনি। উপস্থিত আছেন কুষ্টিয়ার কৃতি সন্তান জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব আহসান আলী লিঙ্কন সহ আগত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত
আজকের এই ইফতার মাহফিলের প্রিয় ভাইয়েরা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন এক ক্রান্তি লগ্নে এখানে আমরা একত্রিত হয়েছি, যখন সারা বাংলাদেশের মানুষ তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে সেটি আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা থাকার সময় যারা আজকে সংস্কার নিয়ে বেশি বেশি করে কথা বলছে, বিভিন্ন বিরোধী দল, জাতীয় পার্টি, বারদল সহ যুগপৎ আন্দোলনের বিএনপির সাথে যারা জড়িত ছিল, আমাদের সকলের যে দাবি, যে সংস্কার, সেটি বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের অভিসংবাদিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের একত্রিত দফার মধ্যে দিয়ে সংস্কারকে স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের জনগণের সামনে। আজকে এই একত্রিত দফাকে উপেক্ষা করার কোন অবকাশ আমাদের মাঝে নেই। এখন একটি মাত্রই সমাধান, সেটি হচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায় নিয়েছে। বাংলাদেশের মানুষ 17-18 বছর তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেটি প্রদান করতে পারেনি। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে, এই নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক পার্লামেন্ট। সেখানে সমস্ত যুবদল আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর সমন্বয়ে তারেক রহমানের নেতৃত্বে সবার মতামতের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের যে একত্রিত মত পেশ করা হয়েছে, সেই একত্রিত মতের ভিত্তিতে বাংলাদেশে সংস্কার করা যাবে। সংস্কারের অজুহাত দিয়ে আজকে নির্বাচনকে বিলম্বিত করার যে চেষ্টা করা হচ্ছে, সেটি আমরা হতে দিব না, বাংলাদেশের মানুষ হতে দেবে না। আপনারা যারা ছাত্র সমাজ, তাদের কাছে আমার আহ্বান থাকবে, জাতীয় ছাত্র সমাজ সহ অন্যান্য ছাত্র সমাজের নেতৃবৃন্দ যারা এখানে আছেন, আপনারা স্লোগান করুন, সংস্কার একটি দিতে পারে একটি নির্বাচনের মধ্যে দিয়ে যে পার্লামেন্ট আসবে, গণতান্ত্রিক পার্লামেন্ট, সেই পার্লামেন্টে সংস্কারের সমাধান ওই 31 দফা রাষ্ট্র মেরামতের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া হবে। এবং সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অবিশ্বাসিত নেতা, গণতন্ত্রের পথে জাতীয়তাবাদী শক্তির অন্যতম নেতা তারেক রহমান সেটির জন্য তিনি বসে আছেন। আজকে অনেকে কোশ্চেন মার্ক করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন তারেক রহমান কেন আসছেন না। তারেক রহমানের মতো এত যেভাবে তাকে মেন্টালি টর্চার করা হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, আপনারা জানেন। তার ভাইয়ের জানাজায় পর্যন্ত সে আসতে পারেনি। তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, ওনাকে দেখতে পারেনি। এই ফ্যাসিস্ট সরকার যদি তারেক রহমান এই দেশে আসতেন, তাকে হত্যা করে ফেলত। অনেক বুকে অনেক কষ্ট নিয়ে তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। অবশ্যই তারেক রহমান আসবেন এবং তারেক রহমান যেদিন আসবে
আপনাদেরকে কথা দিচ্ছি, জনতার যে উত্তাল ঢেউ ঢাকা শহরের সৃষ্টি হবে, আজকে যারা ভাওতাবাদী রাজনীতি করার চেষ্টা করছেন, সংস্কারের কথা বলছেন, ওই জনতার ভূমিদশে তারা হেরে যাবে, সেদিন তারা ভাসিয়ে যাবে ঢাকা শহর থেকে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারকে আহ্বান করব, কালো বিলম্ব না করে নির্বাচনের ডেট ঘোষণা করুন। আমরা আজকের এই ইফতার মাহফিলে যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব এবং আমাদের সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব মোস্তফা জামান আজাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি আরেকটি কথা এখানে বলতে চাই, এমনি ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের কয়েকটি নির্বাচনী এলাকায় যারা স্যাক্রিফাইস করেছে বিগত আন্দোলনে 16-17 বছর ধরে আমাদের নবাবলী আব্বাস ওনার কিছু তিনবার যদি ফেসিলিটির সাথে তিনি আপোষ করতেন তাহলে আরো তিনবার তিনি এমপি হতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি। আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের জাতীয় পার্টির দিকে আপনারা লক্ষ্য রাখবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমাদের মাঝে বক্তৃতা রাখবে মোস্তফা জুবায়ের হায়দার, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় ছাত্র সমাজ ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র সমাজের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই ইফতারের পূর্বক্ষণে খুব বেশি কথা বলতে চাচ্ছি না, খুব বেশি কালক্ষেপণও করতে চাচ্ছি না। এখানে উপস্থিত রয়েছেন অনেক প্রাজ্ঞ বক্তা এবং রাজনীতিবিদ, যাদের কাছ থেকে আমরা আগামী দিনে বাংলাদেশের সম্পর্কে একটি দিক নির্দেশনা পাবো, একটা আলোকপাত পাবো। আমি শুধু পূর্বের বক্তার সাথে একটি বিষয়ে সম্মতি প্রকাশ করতে যাচ্ছি যে সংস্কার এবং রাষ্ট্রীয় কাঠামোয় একটি পরিবর্তন আনার উদ্দেশ্যে যদি নির্বাচনকে কালক্ষেপণ করা হয় তাহলে তবে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এবং অতি সত্বর নির্বাচন ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে নির্বাচনের সংস্কারের যে দীর্ঘ প্রক্রিয়া সেটা সম্পন্ন করুক, এটাই আমার কামনা। ধন্যবাদ আপনাদের সকলকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য মাওলানা জনাব রুহুল আমিন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামান হায়দার, বিশেষ অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপি যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এডি এবং জাতীয় পার্টির মহাসচিব জনাব এবং ছাত্র সমাজের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের এই পবিত্র সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা করেছেন, আস-সাওমু লি ওয়া আজ্জি বিহি। রমজান এই রোজাটা আল্লাহর জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান দিবেন।
এই সুন্দর মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি এবং ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব। আমরা দেশ এবং জাতির জন্য দোয়া করব, আমাদের পার্টির চেয়ারম্যানের জন্য দোয়া করব, পার্টির যে সমস্ত নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে যা বিএনপি নেত্রী, সকলের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে নিয়ে আসেন এবং জাতিকে নতুনভাবে একটা দিক নির্দেশনা দিয়ে তার মুক্তির লক্ষ্যে পৌঁছিয়ে দেবেন। আমার বক্তব্য করবো না, আমি সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব, বারবার কারণ নির্যাতিত নেতা, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আহসান হাবিব লিঙ্কন। জনাব আহসান হাবিব লিঙ্কনকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জননেতা মুস্তফা জামাল হায়দার, আজকের এই দোয়া মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বীর পুরুষ, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন তিনি ছাত্রদের মধ্যে, বিএনপির যুগ্ম মহাসচিব, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে সকল নেতার উপরে আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তার অন্যতম প্রধা এই শহীদুদ্দিন চৌধুরী। আমার আজকের এই দোয়া মাহফিলে আমি দীর্ঘ কথা বলতে চাই না, শুধু দুইটা পয়েন্টে কথা বলতে চাই। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ সেনাবাহিনী, জনগণের সেনাবাহিনী, বারবার এই সেনাবাহিনী দুর্যোগে, দুর্বিপাকে, ঝড়ে, জলোচ্ছ্বাসে জাতির ক্রান্তিকালে জনগণের পাশে এসে বাংলাদেশের জনগণের শেষ ভরসা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই বাংলাদেশ সেনাবাহিনী যাতে গড়ে উঠতে না পারে বারবার চক্রান্ত করা হয়েছে, বারবার ষড়যন্ত্র করা হয়েছে, সেনাবাহিনীর মধ্যে সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছে, বারবার সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আমাদের এই সেনাবাহিনীকে পঙ্গু করার চেষ্টা করেছে আধিপত্যবাদী শক্তি। সেই সেনাবাহিনী সম্পর্কে দেশের মধ্যে এখন একটা যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, আমরা দায়িত্বহীন কণ্ঠে এবং পরিষ্কার ভাবে বলতে চাই, বর্তমান সেনাবাহিনী প্রধানের, বিমান বাহিনীর প্রধান এবং আমাদের নৌবাহিনীর প্রধান 5ই আগস্টে যে ভূমিকা রেখেছে তা হয়তো জনগণ সবাই জানে না। যে সেনাবাহিনী 5ই আগস্টে শেখ হাসিনাকে নেওয়ার জন্য ভারতের বিমান বাহিনীর প্রধান, ভারতের সেনাবাহিনীর প্রধান বারবার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল। রাফায়েল বিমান বাংলাদেশের মধ্যে ঢুকাতে চেয়েছিল তারা। সেই দিন যদি ভারতের বিমান যদি বাংলাদেশে ঢুকত, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারত। আমাদের এই বীর সেনাপ্রধান এবং তার সহকর্মী বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের সহযোগিতায়
বাংলাদেশকে একটা নির্ঘাত গৃহযুদ্ধের হাত থেকে তিনি রক্ষা করেছেন। আপনারা জানেন 1789 সালে ফরাসি বিপ্লবের পর 10 বছর ফ্রান্সে গৃহযুদ্ধ চলেছে। বাংলাদেশের সেই ঘটনা ঘটতে পারত। ওবায়দুল কাদের বারবার বলতেন 10 লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের। কিন্তু ভাইরা আমার, এত বড় অভ্যুত্থান সংগঠনের পরেও এই বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায়, সেদিন পুলিশ আমাদের সাথে ছিল না, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমাদের গৃহযুদ্ধ থেকে তারা রক্ষা করেছে। এর জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো উচিত। আমাদের আজকের প্রধান অতিথি এই ব্যাপারে পরিষ্কার বক্তব্য দিয়েছেন, যেটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইয়ের বক্তব্য। আজকের প্রিয় ভাইয়ের আমার, আমি একটা ইম্পর্টেন্ট বলতে চাই যে আমরা যুগপৎ আন্দোলনে যারা শরীক ছিলাম, সেই যুগপৎ আন্দোলনের শরীক দলগুলোর ছাত্র সংগঠনকে আমরা আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলে দাওয়াত করেছি। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তারা এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জাতীয় পার্টির পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইরা আমার, পরিষ্কার বক্তব্য হলো এই, সকল দলের সাথে আলাপ আলোচনা করে রাষ্ট্র কাঠামোর যে 31 দফা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন, সেই 31 দফার ভিত্তিতে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, আমরা যে বলতে চাই, তারেক রহমান এখন আর বিএনপির নেতা না। তারেক রহমান বাংলাদেশে জাতীয়তাবাদী সকল দলের তিনি নেতা। বাংলাদেশের 18 কোটি মানুষের অবিসম্বাদিত নেতায় তিনি পরিণত হয়েছেন। এই 21 দফার তিনি ঘোষণা করে আগামী দিনে তার নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে সচেষ্ট থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা মুস্তফা জামাল হায়দার প্রধান অতিথি, তিনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব শহীদুল চৌধুরী অ্যানি, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব শহীদুল চৌধুরী অ্যানি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাতীয় ছাত্র সমাজ আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং আমাকে ওনারা বিশেষভাবে দাওয়াত দিয়েছেন। সেই জন্য আমি জাতীয় ছাত্র সমাজের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। বিশেষত কাজী জাফর আহমেদ সাহেব, উনি একজন প্রখ্যাত শ্রমিক নেতা ছিলেন একসময় এবং তিনি সেখান থেকে জাতীয় নেতা হিসাবে নিজেকে এমনভাবে আবির্ভূত করেছিলেন। সবসময় আমরা দেখেছি আমাদের এই ছাত্র রাজনৈতিক জীবনে যতটুকু দেখার সুযোগ হয়েছে, তিনি দেশের জন্য লড়াই করেছেন, দেশের জন্য লড়েছেন। নিজের জন্য খুব একটা করেছেন বলে আমরা দেখি নাই, যদিও সেই সময় তিনি হুসেন মোহাম্মদ এরশাদের পার্টিতে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তার রাজনীতিটা ছিল সম্পূর্ণরূপে গণমানুষের জন্য এবং জনবান্ধব। আমি আজকের এই দিনে ওনাকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে নসিব করেন সেই জন্য দোয়া প্রার্থনা করছি। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল।
উনি আমাকে খুব পছন্দ করতেন এবং ওনাকে আমরা যখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় দাওয়াত করতাম, আমি নিজে গিয়ে দাওয়াত করে আসতাম এবং উনি আসতেন আমাদের দাওয়াত। যাই হোক, এই জন্য আমি ওনাকে স্মরণ করছি যে আজকে জাতীয় ছাত্র সমাজ যে ইফতার এবং মাহফিলের আয়োজন করেছে, এই পার্টির মূল নেতৃত্বে তিনি একসময় ছিলেন। আজকে যিনি চেয়ারম্যান হিসাবে, প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন, মোস্তফা জামাল হায়দার সাহেব, তিনি তার ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন এবং একসঙ্গে মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব চালিয়েছিলেন। মোস্তফা জামাল হায়দার সাহেব আজকে বেঁচে আছেন, ওনার বয়স হয়েছে, কিন্তু রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞ একজন ব্যক্তি। আমি অনেক সময় খেয়াল করি যে বিএনপির মিটিং এ উনি যখন বক্তব্য দেন, খুব টু দ্য পয়েন্ট কথা বলেন এবং ধীরে স্থির ভাবে কথা বলেন। রাজনৈতিক নেতৃত্ব দিতে হলে একটা অভিজ্ঞতা বড় প্রয়োজন। অভিজ্ঞতার মাধ্যমে, রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনা বলেন, সমাজ পরিচালনা বলেন, রাষ্ট্রের নেতৃত্ব বলেন, এটা ওতপ্রোতভাবে জড়িত। অভিজ্ঞতা ছাড়া যে কোনো টার্গেটে পৌঁছা, লক্ষ্যে পৌঁছা কঠিন হয়ে পড়ে। কথাটা এই কারণে বললাম, আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির মাধ্যমে কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে হয়তোবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা জায়গায় কিছুটা হলো দায়িত্ব পালন করছি। বিগত 15, 16, 17 বছর আমরা কিন্তু সবাই নির্যাতিত ছিলাম। এই নির্যাতনকে আমরা সবাই মোকাবেলা করেছি। আমরা যদি মনোবল এবং সাহসটা রাখতে পারতাম, তাহলে হাসিনা কিন্তু দীর্ঘস্থায়ী হতো। এই সব কিছু মোকাবেলা কিন্তু আমরা অভিজ্ঞতা দিয়ে করেছি। আর অভিজ্ঞতা তো হঠাৎ করে অর্জন হয় না, সময় লাগে এবং সময়ের পরিক্রমায় বয়স বাড়ে। তো আজকে আমাদের এই ছাত্র ভাইরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিল, রাজপথে ছিল, ত্যাগ আছে। আমরা জেলখানায় যখন ছিলাম বা ডিবি অফিসে যখন ছিলাম, তখনও আমরা মনে করেছি যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনের নেতৃত্ব আমাদের জেনারেল স্টুডেন্টরা দিচ্ছে, মেধার জন্য, কোটার জন্য বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, আমার কাছে এতটুকু মনে হয়েছে যে এদের মধ্যে যথেষ্ট দেশপ্রেম কাজ করছে এবং দেশপ্রেমটা এত কঠিন ছিল। আমি নিজেকে তখন মনে করেছি এই বয়সে যে যদি আমাদের রাজনীতি একটু কমিয়ে দিতে হয়, আমরা কমিয়ে দিব, তারপরেও প্রজন্মের নেতৃত্বে আমরা থাকব। কারণ বয়সের যে একটা শক্তি আছে, প্রজন্মের যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারের বলেই তো বিগত সময়ে যত আন্দোলন হয়েছে, আমরা 90-তে যে শক্তি নিয়ে মাঠে নেমেছিলাম এবং স্বাধীনতার যুদ্ধ, ছাত্রদের যে আন্দোলন ছিল, ছাত্র জনতার আন্দোলন মানেই তো পাওয়ার, তরুণ মানেই তো শক্তি। সবকিছু মিলে এই প্রজন্মের নেতৃত্বে আমরা থাকবো, এটা মনস্থির করেছি। এখনো মনস্থির করি যে এই তরুণ সমাজ, এই ছাত্র সমাজ, এরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। কিন্তু একটু কথা বলতে চাই, অভিজ্ঞতাটা বড় জিনিস, পাশাপাশি অভিজ্ঞতাটাকে প্রাধান্য দিতে হবে। দেশপ্রেমও আছে,
অভিজ্ঞতা আছে, তাহলে লক্ষ্যে পুষতে দ্রুত লক্ষ্যে পৌঁছা যাবে। যেটা এই সময়কালে নানাবিধ বক্তব্য আসে, নানা রকম কথা আসে, কথা কমিয়ে দিয়ে সবাই যেহেতু একটা টার্গেটে পৌঁছার জন্য আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আমরা অনেকেই মামলা খেয়েছি। সবাই টার্গেট কিন্তু একটা, এই জন্য ঐক্যটা খুব বেশি প্রয়োজন। আর এই ঐক্যের নেতৃত্বে থাকবে ছাত্র সমাজ। এই জন্য যারা মেধার জন্য সেদিন লড়াই করেছে, যারা কোটা আন্দোলন করেছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, এরা কিন্তু কোন দলীয় লোক না, এরা সবাই ছাত্র, এরা সবাই প্রজন্ম, এরা সবাই মেধাবী। সুতরাং আমরা এদের নেতৃত্বে থাকতে চাই, এদের নেতৃত্বটা যেন আরো বলিষ্ঠ হয়। সেজন্য আমি বারবার বলছি, অভিজ্ঞতাটাকে এখন প্রাধান্য দেওয়ার সময়। অভিজ্ঞতা নিয়ে সামনে আমরা কথা বলবো, এমন কোনো কথা আমরা বলবো না যে কথার কারণে যে লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছিলাম, আমরা যেন লক্ষ্যচ্যুত না হয়ে যায়। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপির রাজনীতি এক এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে, ক্ষমতায় যাবে, সেজন্য কিন্তু লড়াই করে নাই, সেজন্য কিন্তু সংগ্রাম করে নাই। যার কারণে তিনি 31 দফা দিয়েছেন। এই 31 দফা 27 দফা ছিল, 27 দফা থেকে 31 দফা হয়েছে। যারা আপনারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, আপনাদের সঙ্গে তারেক রহমান আলাপ আলোচনা করে 31 দফা দিয়েছে। এই 31 দফার মূল লক্ষ্য হল যে আমরা সবার আগে বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশটা ভালো হবে এবং সবাই মিলে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্যের সরকার আমরা গঠন করব। এটা কিন্তু যদি আমরা সক্ষম হই, এটা যদি আমরা পারি, তাহলে বুঝতে হবে যে আসলে যে আন্দোলনটুকু আমরা এবার করেছিলাম গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য আমরা করেছি, আমরা দেশের জন্য করেছি, আমরা জনগণের জন্য করেছি এবং নতুন একটা শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা বাংলাদেশের সামনে খুব বেশি প্রয়োজন। অতীত বা বর্তমান যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা থেকে বের হয়ে এসে নতুন শাসন ব্যবস্থা আমাদেরকে যেতে হবে সুশাসনের জন্য। সেই জন্য বিচক্ষণ বিশিষ্ট পার্লামেন্ট, যেখানে 31 দফার কথা বারবার বলা হয়েছে, যেখানে আজকে যে বর্তমান যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যারা বলছেন সংস্কারের কথা, এই সংস্কারের সঙ্গে 31 দফার একটা সুন্দর মিল রয়েছে। তাই আমরা বিশ্বাস করি আগামী দিনে একটা টাইম সংস্কার থাকবে। সংস্কারকে এমন একটা রূপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই বাংলাদেশে জাতীয় ঐক্যমত্যের সরকার থাকবে এবং সকলের যে চাওয়া, সকলের যে পাওয়া, সকলের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে আমরা সক্ষম হব। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিচারটি কথা বলার সুযোগ পেয়েছি। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জাতীয় ছাত্র সমাজ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, 68-69 গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, জাতীয় পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব মুস্তাফা জামাল হায়দার। জনাব মুস্তাফা জামাল হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি প্রখ্যাত ছাত্র নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, জাতীয় পার্টির মহাসচিব জনাব হাসান হাবিব লিঙ্কন, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ভাইয়েরা,
আসসালামু আলাইকুম। ইফতারের সময় হয়ে গেছে, বেশি কথা বলার সুযোগ নাই। শুধুমাত্র একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে এই, আজ সারা বাংলাদেশে একটি অশান্ত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সুগভীর চক্রান্ত চলছে। আসন্ন নির্বাচনকে দেরি করা, বানচাল করা, বিলম্বিত করার একটা প্রচেষ্টা চলছে। এই যুগের ছাত্র সমাজ যারা স্বৈরাচারী হাসিনা সরকারকে বিতাড়িত করেছে, তারা জীবিত থাকবে আর কখনোই এই ষড়যন্ত্র সাফল্যমণ্ডিত হবে না বলে আমি আমার বক্তব্যের শেষ মুহূর্তে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই, আজ যে একটি কথা নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্নে যে একটা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, এটাকে পরিহার করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের জন্য আসুন আমরা সকলে মিলিত হই এবং আওয়াজ তুলি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শুরু করছি। আল্লাহ। সম্মান উপস্থিতি, জাতীয় সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের পাশাপাশি জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে অপরাপর ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সবাইকে অভিনন্দন, দুঃখ প্রকাশ করছি সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি, সেই হিসাবে ক্ষমা প্রার্থনা করছি। এই পর্যায়ে মোনাজাত পরিবেশন করবেন